পৌঁছাইয়া দিও বেরাদার। সাহাবায়ে কেরামের কাছে নবী যখন ফেরত আসলেন, সাহাবীরা বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন শফিউল মুযনিবিন, আপনি হলেন রাহাতুল আসিকিন, আপনি হলেন সিরাজুস সালিকিন, আপনি হলেন মিরাজের দুলহা নবী। কোন এমন মহিলা ছিল যার জন্য আপনি চাদরখানা বিছাইয়া দিলেন বসার জন্য? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, এটা অন্য কোন মহিলা ছিল না, এটা ছিল আমার দুধ মা দাই হালিমা। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই টাইমে যদি আপনার নিজের মা হতো নবী, আপনি কি করতেন? আল্লাহ নবী বলে, আমার মাকে যদি সামনে পেতাম, নিজের কলেজাকে সিনাকে চাক করে নিতাম। আল্লাহর যদি হুকুম হতো, নিজের কলেজাখানা বের করে আমার মাকে বসাইয়া দিতাম, তাও আমার দুধ মা আমেনার দুধের দেনা শোধ করতে পারতাম না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মার দুধের দেনা শোধ কে করতে পেরেছে? সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করুন, সেক্রেটারি সাহেব, আপনি এত বড় সম্পত্তির মালিক, এত বড় পদ পেলেন কি করে? উনিও বলবেন বাপ মার দোয়ার বরকতে। চেয়ারম্যান যত এখানে বসে আছে সবারই বাপ মা মনে পড়ে গেছে, আমার মার রং কেমন ছিল, চেহারা কেমন ছিল। ওনাদেরকে জিজ্ঞাসা করুন, উনিও বলবেন আমার বাপ মার দোয়ার বরকতে। আমাকে জিজ্ঞাসা করুন, আরে বিহারি तू कहाँ से बांग्ला सीख गया? मैं भी कहूँगी मेरी मारी माँ की दुआ का सदका है, मार दुआर बरकते। जो तो उलमाए किराम আছে ও ভলান্টিয়ার হাঁপিয়ে গেছে, আধ ঘন্টা পর ছেলেরা খাবে। যেটা বললেন সেটাই বললাম, বেশি করা যাবে না। तो बिरादरान मिल्लत इस्लामी दिखे ताकान, इधर ध्यान दीजिए। बाप मार दुआर बरकते। आज के ওই মা জননীকে জিজ্ঞাসা করো, এই নওজওয়ান ছেলে পেলেরা, মাকে তুমি সম্মান দাও না কেন? আমাকে যত হুজুর হুজুর করো না কেন, যত তুমি হুজুর ধরে নাও, বেরেলির হুজুর ধরো, কিংবা মিরাপুর কাটরার হুজুর ধরো, কিংবা গেছতার হুজুর ধরো, সারা দুনিয়া যত হুজুর ধরো না কেন, যদি মারতা মার আঁচল যদি হাত থেকে ছুটে যায়, পৃথিবীর বুকে কোন হুজুর বাঁচাবে না। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। पहले माँ, आगे माँ, तारपरे केउ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আমি যদি কলজা বের করে মাকে যদি বসতে দেয়, মার দুধের দেনা শোধ করতে পারবো না। ওগো আমার কাছিয়া ডাঙ্গার আব্বা জানেরা, ওগো মা জয়েরা, দূরদূরান্ত মেহমান আগত মেহমানরা, আপনারা মন দিয়ে শোনো না। মাকে চিনেছ? আপনারা নাম শুনেছেন বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? হযরত বাইজিদ বোস্তামি মাতাল ছিল, মাতাল বেতাল ছিল। বাইজিদ বোস্তামি খুব নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিল। মা দোয়া করে, একদিন দোয়া, দুদিন দোয়া, তিন দিন দোয়া করে করতে 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 মা সব সময় চায় আমার বেটা যেন হীরার মতন যেন থাকে, মা সব সময় চায় আমার বেটা যেন সুন্দর হয়ে থাকে, মা সব সময় চায় আমার বেটা যেন ভালো হয়ে থাকে। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে শুয়ে আছে, ঠান্ডা টাইমে বেরাদারা, ওনার মা জননী বলতেছে, গো বাইজিদ, ও গো বেটা পানিটা নিয়ে চলে এসো। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে পানিটা নিতে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। ঝর্ণার পানি পড়তে ছিল, ওই পানিটা নিয়ে মার কাছে ঠান্ডা টাইমে হাজির করে দিল। হাজির করার পরে পরে দেখতেছে মার ঘুমটা চলে এসেছে, মা ঘুমিয়ে গেছে। এক গ্লাস পানি নিয়ে মার খাটুলের কাছে দাঁড়িয়ে থেকে গেল। মুয়াজ্জিন আযান দিতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে দিল, তোমার ঘুম থেকে উত্তম হচ্ছে নামাজ। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার ঘুম ভেঙে গেল। দেখতেছে বাইজিদ দাঁড়িয়ে আছে। বেটা, লব্বাইক মা জননী, তুমি কেন দাঁড়িয়ে আছো? মা, মা গো, আমি আর এই জন্য দাঁড়িয়ে আছি, যদি আমি না দাঁড়াই
আপনার যদি ঘুম ভেঙে যেত, পানি যদি না পেতেন, যদি পানি আপনি না পেতেন আর আমার ঘুমটা ধরে নিত, কিয়ামতের দিনে আল্লাহকে কি জবাব দিতাম? ওগো জননী, তার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বেরাদারা, হযরতে ফাজিল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা জননী নামাজ পড়ার পরে বেটার জন্য দোয়া করে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বারগাতে মার দোয়া কবুল হয়ে গেল। বেরাদারা, এই মুসলমান কি দোয়া করেছিলেন? হযরতে ফাজিল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে দিয়েছিলেন, ওগো আল্লাহ, আমার ফাজিল বুস্তামিকে তুমি এত সম্মান দিও, কিয়ামত পর্যন্ত যেন তার প্রশংসা করে। ওগো আমার আব্বা জান, আজকে মা বলে মা আমার মানি না কেন, বাপ বলে বাপকে মানি না কেন? আজকে মা কষ্ট করে একটা বেলজের কাপড় আলাদা, একটা বেলজের কাপড় আলাদা দর্জির কাছে সেলাই করে কোন রকম মেনটেনেন্স করেছে সংসারকে। ছোট থেকে বড় করে দেওয়ার পর ওই মা জননীকে ভিক্ষা করতে হয়, ওই মা জননীকে দিনও খাবার খেতে হয়। ইসলাম কি শিক্ষা দিল আপনাকে? ইসলামের কি শিক্ষা আমরা পেলাম? যে মা জননী বাইরে আছে। বেরাদারা, আল্লাহু আকবার কবীরা, মার সম্মান, মার মর্যাদা আল্লাহ এত বড় দুনিয়ার বুকে করেছে। আপনারা কি দেখেছেন? মার পায়ের নিচে জান্নাত জানেন আপনারা? মার পায়ের নিচে জান্নাত জানেন কিনা? দিলে হাত রেখে বলুন, মার পায়ে কি কোনোদিন চুমো দিয়েছেন? মার পায়ে কি কোনোদিন চুমো দিয়েছেন না? কেন দেননি মার পায়ে চুমো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মার পায়ে যদি তুমি চুমো দাও, তোমার জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। আল্লাহর নবী বলে দিয়েছেন, পয়গম্বরে আযম বলে দিয়েছেন, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, শোনো শোনো, ওই মাকে প্রত্যেকদিন হাত পা টিপে দিবে। এই মুসলমান, যে মাকে পায়ে চুমো দেওয়া তো দূরের কথা, বাপ মাকে পায়ে চুমো দেওয়া তো দূরের কথা, ঘর থেকে বের করে ধাক্কা দিয়ে দিচ্ছি। বেরাদার, কাপড় খুলে নিচ্ছি আমরা, কি করে জবাব দিবেন? বেরাদার, যত পীরের দামন ধরে থাকো না, মা যদি আপনার কাছে যদি নারাজ হয়ে যায়, মা যদি আপনার কাছ থেকে যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর বুকে কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো পীর আপনাকে বাঁচাবে না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় পীর নাম হলো মা জননী। তারপরে আল্লাহ ওয়ালারা, মা রাজি যদি হয়ে যায়, খোদা রাজি হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মা से जहां में कोई औरत न मिलेगी, माँ से जहां में कोई औरत न मिलेगी, माँ से जहां में कोई औरत न मिलेगी, ममता की भरे आरज़ू दो लत न मिलेगी, ममता की भरे आरज़ू दो लत न मिलेगी। माँ उझुट लागले माँ मने पड़े पड़े ना, मुख থেকে মা কথা বের হয়ে যায়। তো ওই মায়ের মহব্বতে, ওই মার ভালোবাসায় আজকে আপনারা অনেক লোক দান করেছে। আমি জানি এই গ্রামের লোক বিশাল বড় দাতা। তো মায়ের নামে কোন এমন একজন ব্যক্তি আছে ইসলাম প্রচার করার জন্য কারবালার প্রান্তে ইমামে হোসেন নিজের গলাকে কাটিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। আজকে কাশিয়াডাঙ্গার মাদ্রাসাতে দেখেন এই দাস্তার বন্দি হবে, এই যে পাগড়িটা দেওয়া হবে, কারিয়া কুরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে, কাল কিয়ামতের দিন হবে, হাশর मैदान হবে। ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, कोई किसी का पुलसहार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। आप रहोगे और आपके साथ आपके नामे आमाल रहेंगे। ए मुसलमान सुभान अल्लाह, ए देखें पागड़ी अपना সঙ্গে থাকবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, কাশিয়াডাঙ্গা মাদ্রাসার উন্নতি করবে। তোমার এই বান্দাটা 1 লক্ষ টাকা দান করেছিল, একটা পাগড়ি নিয়েছিল, একটা জুব্বা নিয়েছিল, জুব্বা পাগড়ির দাম 1 লক্ষ টাকা দিয়ে কিনেছিল। ওগো আল্লাহ,
এই কারিকে যখন জান্নাতে রাখা হবে, হাফিজকে যখন জান্নাতে রাখা হবে, মাওলানাকে যখন জান্নাতে রাখা হবে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে যাবে, ওরে আমার বান্দারা শোনো শোনো, কাশিয়াডাঙ্গা মাদ্রাসাতে পাগড়ি পেয়েছিল কারি সাহেব, তাকে একটা পাগড়িটা দেনে বলা। এই আমার এক বান্দা সুবহানাল্লাহ, ও আল্লাহ, সঙ্গে সঙ্গে গফফার ও সত্তার মাফ করে দিবে। একটা পাগড়ির সাদকাতে আপনার উপর জাহান্নামকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় মাজমার মধ্যে এই পাগড়িটা আপনি নিজের হাতে দিবেন, 1 লক্ষ টাকা দেনে বলা। গোটায় মাজমাত আল্লাহ দেখছে যে মার মোহাব্বতে, মার প্রেম ভালোবাসা নিয়ে এই যে আপনি যে দান করেছেন, এই দানটা আপনি করেছেন, আপনি নিজে থেকে করেননি,